এবং সালাউদ্দিন কাদেরকে সবাই বয়কট করুন এবং অভিশপ্তে দাবি করুন সে ইস্তফা দেখ। আমি ধিক্কার জানাই সালাউদ্দিন কাদেরকে, আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে। তারেক রহমান এমন একটা বুদ্ধিমান লোক, সে কি করছে, এই সালাউদ্দিনের যে একটা কথা বলছে যে মানে ফাঁসি দেওয়া এটা মধ্যযুগীয় বর্বরতা বা এটা অবিচার করা হবে দর্শনকারী পক্ষে। আমি সালাউদ্দিনকে বলতে চাই, তোর কি মা নাই, তোর কি বোন নাই, তোর কি সন্তান নাই? যদি থাকতো তাহলে এই কথাটা বলতে পারতি না। যেই রামিসাকে দর্শন করে তার গলা কাটা হয়েছে, তার বাবার আর্তনাদ, সে বলতেছে কি বাংলাদেশের আইনের প্রতি তার আস্থাই নেই। এইরকম রামিসার বাবার যে কথাটা, এটা শুধু রামিসার বাবার কথা না, সারা বাংলাদেশের মানুষের কথা। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই, সে যে রামিসার বাবার কাছে গেছে এবং ওয়াদা করে আসছে দ্রুত বিচার করবে। এবং সালাউদ্দিন কাদেরকে সবাই বয়কট করুন এবং অভিশপ্তে দাবি করুন সে ইস্তফা দেখ, সে তার পদ থেকে সরে দাঁড়াক। এরকম মন্ত্রী এমপি আমাদের দরকার নাই, যারা এইরকম দর্শনকারীর পক্ষে একটু নমনীয়তা দেখাবে। কেন রে ভাই, তোর মেয়ে যদি আজকে দর্শন হইতো, এই সালাউদ্দিন তোর মেয়ে যদি দর্শন হইতো, তাহলে কি তুই পারতি এ কথাটা তোর মুখ দিয়ে বের করতি? কখনো না, কখনো না। কারণ এই যে একটা চোর দিলাম, বেতাটা আমি পাইছি, আপনি বুঝবেন না, এর ক্ষমতা আপনার নাই। কারণ যার বেতা সেই বোঝে। আমি বলবো সর্বোপরি তারেক রহমানকে বলবো, আমাদের এই দেশে যারা দর্শনের পক্ষে কথা বলবে, যারা এই দর্শনের সাথে নমনীয়ত দেখবে, তাদেরকে আপনি শাস্তি দিবেন। এবং যারা এই দর্শনকারীর পক্ষে ওকালতি করবে, তাদেরকে শাস্তি দিবেন। কারণ তাদের কারণে অনেক 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 নরপশু ছাড় পেয়ে যাচ্ছে। সর্বোপরি একটা কথা বলতে চাই বাংলা মানুষের উদ্দেশ্যে, আমরা প্রত্যেক দিনই যেন আমরা যুদ্ধ করি। 5 জুলাইয়ের মতো প্রত্যেকটা দিন যেন এরকম যুদ্ধ হয়ে থাকে আমাদের জীবনটা। কারণ জীবন একটা যুদ্ধক্ষেত্র, কোনো ফুলের বিছানা নয়। এখানে প্রত্যেকটা দিন স্ট্রাগল করতে হয়। আমি প্রবাসে আসি, আপনি দেশে আছেন, প্রত্যেকটা মানুষই স্ট্রাগল করতেছে। সো আমাদের মা ভাই বোন যারা আত্মীয় স্বজন আছে, যারা ছোট ছোট শিশু, তাদেরকে দর্শন করে, এগুলাকে আরো তিন রাস্তার মুখে দাঁড়াইয়া ফাঁসি দিয়া মারতে হবে। ফাঁসি দিয়া গুলি করে মারতে হবে, গুলি দিয়ে মারতে হবে, মারা দেবো না, ফাঁসি দিয়ে মারতে হবে। ঠিক আছে? তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং সালাউদ্দিন কাদেরের বয়কট ডাক দেন। সে আসলে একটা নষ্ট মানুষ, না হলে এরকম কথা বলতে পারতো না।